আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের টপিক সিদরাতুল মুনতাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে যাওয়া হলো। এটি হচ্ছে সৃষ্টি জীবের কর্মতৎপরতা এবং ইলমের সমাপ্তি স্থল। আল্লাহ তাআলার হুকুম এখানে নাজিল হয়। এখান থেকে যাবতীয় আহকাম গ্রহণ করার জন্য ফেরেশতারা অপেক্ষমান থাকে। এই স্থান অতিক্রম করার অধিকার ও ক্ষমতা কারো নেই। সব কিছু এখান থেকে এসে শেষ হয়ে যায়। ফেরেশতারা নিম্ন জগৎ থেকে ঊর্ধ্ব জগতে যা কিছু নিয়ে যান এবং ঊর্ধ্ব জগৎ থেকে হুকুম ও বিধান সংক্রান্ত যা কিছু নিয়ে নিম্ন জগতে অবতরণ করেন। এসবের সংযোগস্থল হচ্ছে সিদরাতুল মুনতাহা। মাখলুকের দিক থেকে কেউ এই স্থান অতিক্রম করতে পারেনি, কেবল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যতিক্রম। এই স্থানে আসার পর হযরতে জিবরাইল আলাইহি ওয়াসসালাম থেমে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পৃথক হয়ে গেলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা এবং পৃথক হওয়ার কারণ কি? তিনি আরও বললেন, এমন স্থানে তো কোনো বন্ধুকে একা ফেলে যেতে পারে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি যদি আর আঙ্গুলও সামনে অগ্রসর হই তাহলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। আমার আর যাওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নবীকে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য সেখান থেকে রফ নামক জিনিসের ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আমিন।